চলো, কাল আমরা দেখেছি গণিতে কিভাবে আমরা 100-তে 100 পাবো। এর শুধুমাত্র পাটিগণিত ও বীজগণিত এই দুটি চ্যাপ্টারকে খুব ভালোভাবে লক্ষ্য করেছি। এই সেশনটিকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আজ এনেছি পরিমিতিতে কিভাবে তুমি 15 নাম্বারের মধ্যে 15 পাবে, তার উপরে সাজেশন তৈরি আছে। আমাদের যে সেশনটি চলছে তার আজকের সেশন আমরা আনলাম পরিমিতিতে কিভাবে তুমি নাম্বার পাবে। চলো, সবার প্রথমে যদি আমরা দেখি পরিমিতি বিষয়টা কি জিনিস, না তোমার আহ দেখবে তোমাদের টেক্সট বইয়ে যেগুলো করে এসেছে লম্ববৃত্তাকার চোঙ, গোলক এবং লম্ববৃত্তাকার শঙ্কু, আয়তঘনক ও ঘনক এবং ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, এই মোটমাট 5টা চ্যাপ্টার নিয়ে তোমাদের পরিমিতি রয়েছে। এই 5টি চ্যাপ্টার নিয়ে মোটমাট তোমাদের পরিমিতি রয়েছে। এখান থেকে বলছি নাম্বার প্যাটার্ন কি আছে, না সেটা তোমাদেরকে দেখতে হবে কি, না তোমরা দুটো লং কোশ্চেন পাবে। লং কতগুলো পাবে এখান থেকে, লং পেয়ে যাবে তোমরা দুটো কোশ্চেন। মানে অবভিয়াসলি পরীক্ষাতে তোমাদের থাকবে 3টি প্রশ্ন, পরীক্ষাতে থাকবে তোমাদের 3টি প্রশ্ন, করে আসতে হবে কটি, বড় প্রশ্ন 2টি। আর যার জন্য কত করে নাম্বার থাকবে, না যেটার জন্য তোমাদের 4 মার্কস করে থাকবে, হয়ে যাবে 8 মার্কস। এছাড়াও আর কি আছে, এছাড়াও তুমি পরিমিতি থেকে দেখো এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ প্রশ্ন এখান থেকে কতগুলো পাবে, একটা। এর সাথে সাথে শূন্যস্থান পূরণও কটা পাবে, একটা। সত্য মিথ্যাও কটা পাবে, একটা। এর সাথে সাথে 4-এর দাগে দুটো তুমি 2 নাম্বারের শর্ট কোশ্চেন পাবে পরিমিতি থেকে। তাহলে শর্ট কোশ্চেন কতগুলো পাবে, 2 নাম্বারের পাবে কটি, 2টি। তাহলে মোট কত নাম্বার হচ্ছে, একটু আমরা হিসেব করে দেখে নিই। দেখো, লং প্রশ্ন থেকে পাচ্ছ তুমি কত, 8 নাম্বার। শর্ট কোশ্চেন 2 মার্কস থেকে পাচ্ছ পরিমিতিতে তুমি 4 নাম্বার। এমসিকিউ একটা পাচ্ছ, শূন্যস্থান পূরণ একটা পাচ্ছ, এর সাথে সাথে একটা সত্য মিথ্যা পাচ্ছ। তাহলে মোট কত নাম্বার, 8×4 = 12, 1×13, 1×14, একে 15। মোট 15 নাম্বার। আজকের যে সেশনটাতে আমরা আলোচনা করব এই 15-র মধ্যে 15 তুমি কিভাবে খুব সহজেই পেতে পারো। চলো, আমরা সর্বপ্রথম আমরা লং প্রশ্ন নিয়ে কথাটা শুরু করি। সর্বপ্রথম আমরা লং প্রশ্ন নিয়ে কথাটা শুরু করি। দেখো, লং প্রশ্ন তোমরা যদি খুব ভালো করে একটু লক্ষ্য করো, তোমাদের বইয়ে, বই নয়, তোমাদের যে মাধ্যমিকের যে প্রশ্নটা পাবে সেই প্রশ্নে সম্ভবত 14 দাগ, সম্ভবত 14 দাগে এই পরিমিতি থেকে প্রশ্ন আসে। 14 দাগে মোট 3খানা প্রশ্ন আসবে, সেই 3টার মধ্যে তোমাকে দুটো করে আসতে হবে পরীক্ষার খাতাতে। তবে তুমি কত পাবে, দুটোতে তুমি যদি সঠিক করে আসো 4×4 = 8 পাবে। এবার সেই চ্যাপ্টার গুলো থাকে তোমার লম্ববৃত্তাকার চোঙ, গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু, আয়তঘনক ও ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা থেকে। এবার দেখো, প্রতি বছর আগের বছর যদি আমরা লক্ষ্য করি, আগের বছর কোন কোন চ্যাপ্টার গুলো থেকে তোমার প্রশ্ন দিয়েছিল, না একটা দিয়েছিল তোমার লম্ববৃত্তাকার চোঙ থেকে, একটা দিয়েছিল গোলক থেকে, আর একটা দিয়েছিল লম্ববৃত্তাকার শঙ্কু থেকে। ব্যাস, এই 3টা চ্যাপ্টার থেকে আগের বছর আমার প্রশ্ন দিয়েছিল। তবে কি এই বছর আমরা এই 3টা চ্যাপ্টার করব না, প্রশ্ন এটাই হয়ে দাঁড়ায়। তাহলে না, উত্তরটা হবে আমাকে এই বছরও এই 3টা চ্যাপ্টার করতে হবে। তবে কি না, এই 3টা চ্যাপ্টারের মধ্যে গোলক আর লম্ববৃত্তাকার শঙ্কু এটার ভ্যালু একটু কমবে, লম্ববৃত্তাকার চোঙটাকে বারবার দেখে যেতে হবে, এবং এর সাথে আয়ত ঘনক ও ঘনবস্তু সংক্রান্ত এই দুটো চ্যাপ্টারকেও বারংবার দেখতে হবে। সম্ভাবনা আছে তোমাদের লম্ববৃত্তাকার চোঙ, আয়ত ঘনক এবং ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা থেকে প্রশ্ন আসার। তবুও এর সাথে তোমরা গোলক ও শঙ্কুটাকেও দেখে রাখবে। চলো একে একে দেখা যাক কি কি প্রশ্ন করতে হবে।
সবার প্রথম যেই চ্যাপ্টারটি হয়ে দাঁড়ায় লম্ববৃত্তাকার চোঙ, এই চ্যাপ্টারটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার এই চ্যাপ্টারটি আমাদের আগের বছর পড়েছে। দেখো, তোমরা বিগত বছরে 2017 সালকে বাদ দিলে 2018 থেকে 2025 পর্যন্ত প্রতিটি বছরে তুমি মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন চেক করো, লম্ববৃত্তাকার চোঙ থেকে প্রত্যেক বছর প্রশ্ন দিয়েছে। সেই জন্য এই চ্যাপ্টারটিকে আমাদের বাদ দেওয়া যাবে না। এই চ্যাপ্টারটিকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবং এর মধ্য থেকে তোমরা কোন কোন কোশ্চেন গুলো করবে না, যেটা তোমাদের কোর্সে দেখি 8 আছে, সেখান থেকে 6, 9, 10, 11, 12, 13, 14, 18, ব্যাস এই গোটা কয়েক অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে। এর সাথে সাথে তোমরা প্রয়োগ থেকে কোন অঙ্কগুলো করবে না, প্রয়োগ থেকে তোমরা যে অঙ্কগুলো চুজ করবে সেগুলো হলো কি না, প্রয়োগ 10, 14, 15 ও 17। ব্যাস এই গুটি কয়েক অঙ্ক করলে যথেষ্ট। এবার যারা ভালো স্টুডেন্ট আছো তারা চেষ্টা করবে সমস্ত গুলোকেই ভালো করে কমপ্লিট করার। আর যারা একটু সাজেশন চাইছো এর মধ্য থেকেই করবে, এবং সূত্রগুলো খুব সুন্দরভাবে করবে। লম্ববৃত্তাকার চোঙের তোমার আয়তন নির্ণয়ের সূত্র, সমগ্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, ফাঁপা চোঙের ক্ষেত্রে কি হবে, নিরেট চোঙের ক্ষেত্রে কি হবে, এই সূত্রগুলো খুব সুন্দরভাবে তৈরি করবে। পরীক্ষার খাতাতে তুমি যদি সূত্র ভুলে যাও সেক্ষেত্রে তুমি কোনো অঙ্ক করতে পারবে না। এরপর যে চ্যাপ্টারটি আমাদের খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় সেই চ্যাপ্টারটি হলো তোমাদের আয়ত ঘনক। এরপর তোমাদের যে চ্যাপ্টারটি খুব ইম্পর্টেন্ট হবে সেই চ্যাপ্টারটি হলো কত না, সেই চ্যাপ্টারটি হলো তোমাদের আয়ত ঘনক। এবং এই আয়ত ঘনকের মধ্যে তোমাকে কোন অঙ্কগুলো দেখতে হবে। দেখো, আয়ত ঘনক একটা হচ্ছে বিরাট বড় চ্যাপ্টার। তুমি যদি লক্ষ্য করো, আয়ত ঘনক আর লম্ববৃত্তাকার চোঙ এই দুটা চ্যাপ্টার হচ্ছে প্রচন্ড বড় চ্যাপ্টার। এখানে অঙ্কের হচ্ছে কোয়ান্টিটিটা তোমাদের বেশি। তাহলে সেক্ষেত্রে তোমরা কোষে দেখি 4, আয়ত ঘনক ও ঘনক খুলবে, এখান থেকে কোশ্চেন 10, 11, 12, 14, 15, 17, 16, 18, 20, 21 এবং এর সাথে সাথে প্রয়োগ 17, 18, 19। এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা তৈরি করে যাবে। এর সাথে সাথে প্রতিটা সূত্র যেন তোমাদের খুব ভালোভাবে মুখস্থ থাকে। চলো, এরপর আমরা আমাদের জন্য যে চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে সেই চ্যাপ্টারটি হলো ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। এবার এই চ্যাপ্টারটিতে কেমন ধরনের অঙ্ক থাকবে না, এই চ্যাপ্টারটিতে যদি কি ধরনের অঙ্ক থাকে সেটা যদি জানতে চাই, সেটা হলো এই চ্যাপ্টারটিতে তোমাদের মিক্সচার অঙ্ক, যেটাকে আমরা মিক্স অঙ্ক বা মিক্সচার অঙ্ক বলি। এবার বলবে যে মিক্সচার অঙ্ক বা মিক্স অঙ্কটা কি জিনিস। দেখো, তোমরা উপরের যে এই লম্ববৃত্তাকার চোঙ, গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু, আয়তঘনক, এই 4টি চ্যাপ্টার যে পড়বে, এবার এই 4টি চ্যাপ্টার মিলিয়ে যে অঙ্কগুলো থাকে থাকে সেগুলো মূলত ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যাতে থাকে। যেমন তুমি একটা উদাহরণ হিসাবে দেখতে পারো, যে একটা বলে দেবে তোমার কর্নেটো টাইপের আইসক্রিম আছে, আচ্ছা তার উপরের কিছুটা অংশ ক্রিম আছে, এই ধরনের কিছু কিছু অঙ্কগুলো দেওয়া থাকবে। এছাড়াও আর কিছু কিছু কি দেওয়া থাকবে না, একটা বড় তোমার গোলক আছে, সেই গোলককে আমরা কি করব না মেল্ট করব, গলাবো, গলিয়ে দেওয়ার পর কি করব না ছোট ছোট তোমার লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করব। কি তৈরি করব, ছোট ছোট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করব। তাহলে কতগুলো আমরা লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করতে পারবো। কিংবা কখনো দেয়া থাকবে তোমার একটা শঙ্কু আছে, যদিও বা এটা শঙ্কু হলো না, আমি একটু আঁকার চেষ্টা করছি। ধরো একটা লম্ববৃত্তাকার শঙ্কু আছে, শঙ্কুকে আমরা গলিয়ে কতগুলি লম্ববৃত্তাকার লম্ববৃত্তাকার শঙ্কু কতগুলি তৈরি করতে পারবো। অথবা কি পড়বে না, একটি শঙ্কুকে গলিয়ে কতগুলি তোমার গোলক তৈরি করা যাবে। এই ধরনের যে অঙ্কগুলো এই ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা থেকে পড়ে। এবার এখানের অঙ্কগুলো তুমি যদি বুঝতে পারো তো খুবই সহজ, আর যদি তুমি বুঝতে না পারো তাহলে খুবই জটিল হয়। সেই জন্য এই চ্যাপ্টারটিকে তোমরা যদি অ্যাভয়েড করতে চাও, যারা একেবারে কিছু পাচ্ছ না তারা অ্যাভয়েড করলেও করতে পারো, কারণ এখানে অঙ্কগুলো প্রচন্ড পরিমাণে জটিল হয়। তাহলে কি করবে না, যারা এই চ্যাপ্টারটিকে অ্যাভয়েড করবে তারা আয়তঘনক আর লম্ববৃত্তাকার চোঙ এই দুটো চ্যাপ্টারকে ভালো করে তোমরা কমপ্লিট করে যাও। আর যারা ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা থেকে অঙ্ক চাইছো, তাদের জন্য আমি যে অঙ্কগুলো আনছি সেগুলো কি কি না, কোষে দেখি তোমার 19-এর 4-এর দাগ, 5-এর দাগ, 7-এর দাগ, 9-এর দাগ,
12 ও 14 এবং প্রয়োগের 9 ও 10। ব্যাস, এই গুটি কয়েক অঙ্ক যদি তোমরা খুব ভালো করে করতে পারো তাহলে এখানে হয়ে যাবে তোমার নাম্বার। এবার কখনো কখনো হতে পারে আমার এইগুলো থেকে প্রশ্ন দিল না, সেক্ষেত্রে কি করবে, ব্যাকআপ অপশন তো অবশ্যই তোমার লাগবে। সেই ব্যাকআপ অপশনের জন্য তোমরা কি করবে না, গোলককে তোমরা ফলো করবে। গোলক, এই গোলক চ্যাপ্টারটিকে ফলো করো ভালো করে। এবং এর সাথে সাথে আর কোন চ্যাপ্টার ফলো করবে না, লম্ব বৃত্তাকার শঙ্কু। এই দুটো চ্যাপ্টারকে খুব সুন্দরভাবে ফলো করে যাবে। এবার গোলকের অঙ্কগুলো কি হয়, প্রচন্ড পরিমাণে সহজ হয়। গোলকের অঙ্কগুলো কি হয়, প্রচন্ড পরিমাণে সহজ। এই সহজ অঙ্কগুলো যদি তোমাদের খুব ভাগ্য ভালো থাকে তাহলে গোলক থেকেও যদি অঙ্ক দেয় খুব সহজেই করে আসতে পারবে। যে অঙ্কগুলো তোমাকে এখান থেকে করতে হবে কি কি, 6-এর দাগ, 7-এর দাগ, 9-এর দাগ, 10, 13, 14 এবং প্রয়োগ থেকে কি কি করতে হবে তোমাকে, 5, 9, 10, 11, 12। এবার এক্ষেত্রে গোলকের তোমরা এই অঙ্কগুলোকে একটু লক্ষ্য করবে, যে বলা থাকতো না তোমাদের আহ একটি বড় গোলক আছে, বড় গোলককে আমরা গলিয়ে ফেললাম, সেখান থেকে আমরা ছোট ছোট মাপের কতগুলো গোলক পাবো। হয়তো তোমাকে দেয়া আছে বড় গোলকের তোমার ব্যাসার্ধ 9 সেমি, এবং এই 9 সেমি ব্যাসার্ধের গোলককে গলিয়ে 2 সেমি ব্যাসার্ধের কতগুলি ছোট গোলক পাবো। এই ধরনের যে অঙ্কগুলো সেগুলো একটু খুব ভালো করে এখান থেকে লক্ষ্য করে যাবে। এবার যে আমরা অন্তিম চ্যাপ্টারটাতে আসছি সেটা হলো লম্ববৃত্তাকার শঙ্কু। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট তো নয়, আবার না করলেও নয়, তার থেকে ভালো তোমরা একটু দেখে যাবে এই চ্যাপ্টারটি। যেটা কষে দেখি 16-তে বেশি নয়, গুটি কয়েক অঙ্ক দেওয়া আছে, 6, 8, 10, 11, 12 এবং প্রয়োগ থেকে কত না, প্রয়োগ থেকে তোমার 8, 14, 15। এই অঙ্কগুলা তোমরা খুব ভালো করে দেখে যাও। আশা করি এখান থেকেই তোমরা 15-র 15 খুব সহজেই পেয়ে যাবে। কত না, এখান থেকে তোমরা 15 খুব সহজেই পেয়ে যাবে। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার আপনি 8 নাম্বারের সাজেশন দিলেন, শুধুমাত্র লং এর জন্য 8 নাম্বারের সাজেশন দিলেন, বাকি আমার 4 নাম্বারের শর্ট কোশ্চেন মানে যেটা তোমাদের 2 মার্কসের পরে, এবং এমসিকিউ একটা, সত্য মিথ্যা একটা, আর তোমার শূন্যস্থান পূরণ একটা, তাহলে কত হচ্ছে 4, একে 5, একে 6, একে 7। বাকি স্যার 7 নাম্বার কোথা থেকে করব। দেখো, তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার শেষে দেখবে এমসিকিউ প্রশ্নও রয়েছে, এর সাথে সাথে কি রয়েছে, শূন্যস্থান পূরণ রয়েছে, এবং দেখবে শর্ট আনসার এসে টাইপ কোশ্চেন রয়েছে। ওই প্রশ্নগুলোকেই ভালো করে তোমরা লক্ষ্য করো। প্রত্যেকটা বইয়ের শেষে আমি আবারও কথাটাকে রিপিট করছি, তোমাদের এই জিনিসটাকে ভুললে চলবে না। প্রতিটা ম্যাথ চ্যাপ্টারের শেষে বুক, যেটা আমাদের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে বইটা রয়েছে, সেই বুকের তোমরা কি করবে না, একদম যেখানে তোমার লং কোশ্চেন গুলো শেষ হচ্ছে তারপর থেকে কি শুরু না, তোমাদের প্রথমেই থাকে এমসিকিউ শুরু, তারপর ফিল ইন দা ব্ল্যাঙ্ক শুরু মানে শূন্যস্থান পূরণ, তারপর কি থাকে না ট্রু অর ফলস, সত্য মিথ্যা, এরপর কি থাকে না আরেকটা তোমাদের থাকে এসে টাইপ কোশ্চেন মানে যেটা শর্ট আনসার। এই এসে টাইপ কোশ্চেনটা একটু ট্রিকি টাইপের কোশ্চেন হয়, এগুলো একটু আগে থেকেই সলভ করবে। এবং এই বইয়ের যে অঙ্কগুলো তুমি যদি সত্যি খুব ভালো করে নিষ্ঠার সাথে যদি সলভ করতে পারো, খুব ভালোভাবে প্র্যাকটিস করে যদি যাও, তাহলে এখানে তোমার 15/15 কেউ আটকাতে পারবে না। সে যেই ধরনের প্রশ্নই পড়ুক না কেন, তুমি যদি ভালো করে প্র্যাকটিস করে যাও, আর তোমার মধ্যে সব থেকে যেই জিনিসটা থাকার দরকার সেটা হলো কি কনসেপ্ট। এই কনসেপ্ট আর সাথে তোমার প্র্যাকটিস, এই দুটো জিনিস যদি তোমার মধ্যে থাকে তাহলে তোমাকে সাকসেস থেকে কেউ আটকাতে পারবে না। এখানে তুমি 15/15 পাবে। এইভাবেই চলো, আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। এইভাবেই আমরা তোমাদের সাজেশন নিয়ে আসবো। আর কি কি ভাবে, দেখো আমি একটা ভিডিওতেই চাইলে সমস্ত কিছু সাজেশন ম্যাথের আনতে পারতাম, কিন্তু ম্যাথে তোমাদের ভিডিওটা বড় হয়ে যাবে সব সাজেশন যদি একটা ভিডিওতে আনি। সেই জন্য আমি ছোট ছোট করে পার্টে পার্টে ভিডিও আনার চেষ্টা করছি। দেখো,
একটু তোমাদেরকে রিপিট করিয়ে দেই, আগের দিন পাটিগণিতে তোমাদের কত নাম্বারের সাজেশন দিয়েছিলাম না? পাটিগণিতে তোমার 5 নাম্বারের একটা লং কোশ্চেন বলে দিয়েছি। আচ্ছা, দুটো তোমার শর্ট টাইপ কোশ্চেন পড়বে, মানে তোমার 4 নাম্বার, 2 নাম্বার করে দুটি, মানে 4 নাম্বার। এর সাথে সাথে কি পড়বে না, সত্য মিথ্যা তুমি একটা পাবে, এবং এর সাথে কি পাবে, শূন্যস্থান পূরণ একটা পাবে, এবং এর সাথে কি পাবে, এর সাথে তুমি সত্য মিথ্যা একটা পাবে। তাহলে আগের দিন আমরা কত নাম্বার বলেছি, 5 4 9, একে 10, একে 11, একে 12। আগের দিন আমরা 12 নাম্বার তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এর সাথে সাথে আর কি দেখিয়েছি, বীজগণিত দেখিয়েছি। বীজগণিতে তোমাদের দেখো 3টি প্রশ্ন, মানে যেটা তোমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, আর দ্বিঘাত করণী ও ভেদ থেকে, আর অনুপাত সমানুপাত থেকে, মোট 9 নাম্বার ওখান থেকে তুমি পাচ্ছ। এবার এই 9 প্লাস এর সাথে শর্ট আনসার টাইপ তোমাদের দুটো থাকবে। আচ্ছা, এর সাথে সাথেও তোমার এমসিকিউ একটা, শূন্যস্থান পূরণও পেয়ে যাবে তুমি একটা, আর সত্য মিথ্যাও পেয়ে যাবে একটা। তাহলে এটাও আমরা কত নাম্বার দেখেছি, চলো হিসাব করা যাক। 9 একে 10, 2 এ 12, 4 16, 16 নাম্বার আমরা দেখে নিয়েছি। আর আজ কত নাম্বার আমরা দেখলাম, চলো সেটাও একটু লিখে নেই। আজ আমরা কত নাম্বার দেখলাম না, আজ আমরা দেখলাম প্রথমেই তোমার 8 নাম্বার, দুটো 4 নাম্বারের লং কোশ্চেন, মানে 8 নাম্বার দেখে নিলাম, প্লাস এর সাথে একটা 4 নাম্বার দেখলাম, যেটা কি না তোমার দুটো এমসিকিউ, দুটো এমসিকিউ নয়, দুটো এসএ টাইপ কোশ্চেন থাকবে, 2 নাম্বার করে 4 নাম্বার। এর সাথে সাথে একটা তোমাদের শূন্যস্থান পূরণ, এর সাথে সাথে একটা এমসিকিউ, এবং এর সাথে সাথে একটা আহ সত্য মিথ্যা। তাহলে কত হচ্ছে তোমার 8 4 12, একে 13, একে 14, একে 15। তাহলে মোট, তাহলে টোটাল দেখো আমরা কত নাম্বার সাজেশনটা কমপ্লিট করেছি, একটু হিসাবটা করে নেওয়া যাক। তাহলে মোট যদি আমরা লক্ষ্য করি, কত, 5 2 6 7, 7 6 13, 3 থাকে 1, 1 1 2, 1 3, 1 4। তাহলে মোট আমরা তোমার 90 নাম্বারের মধ্যে 43 নাম্বার সাজেশন আমরা কমপ্লিট করে ফেলেছি। 90 এর মধ্যে কত, 43 এর সাজেশন আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার 10 নাম্বার তো প্রত্যেকে স্কুল থেকে পাচ্ছই এমনিতে, মানে অবভিয়াসলি এখনো পর্যন্ত আমরা যদি 100 হিসাব করি, 100তে আমরা কত কমপ্লিট করে নিয়েছি, 100তে আমরা তোমার 53, 100তে আমরা 53 কমপ্লিট করে নিয়েছি। এবার বাকি যেগুলো রয়ে গেল, বাকি আর তাহলে আমাদের কত নাম্বার রইলো কুচি, বাকি আমাদের রইলো তোমাদের 47 নাম্বার। এই 47 নাম্বারের সাজেশন আমি পার্টে পার্টে আনবো। এই 47 নাম্বারের যে সাজেশনটা হবে, সেই সাজেশনটা কি করব, আমি পার্টে পার্টে আনবো। এর সাথে সাথে কি না, নেক্সট আমাদের ভিডিও আমরা আপলোড করব ত্রিকোণমিতির উপর, ট্রিগনোমেট্রি বা ত্রিকোণমিতির উপর ভিডিওটা আমরা আপলোড করব। এবার ত্রিকোণমিতি হয়ে গেলে তারপর আমরা রাশিবিজ্ঞান, বা যেটাকে আমরা ইংলিশে বলি স্ট্যাটিক্স, সেই স্ট্যাটিক্স এর উপরে ভিডিও আপলোড করব। তারপর আমরা উপপাদ্য, যেটাকে থিওরিম বলা হয়, আচ্ছা, সম্পাদ্য আর প্রয়োগ, এইগুলোর উপরে আর আমরা 3টা ভিডিও আনার চেষ্টা করব। আজকে এটা আমাদের ছিল ভিডিওর পার্ট 2। এইভাবেই এই আমাদের ম্যাথ সাজেশনের পার্ট 3 থেকে 4 পর্যন্ত আমরা ভিডিওগুলো দিয়ে সমস্ত টপিক কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো, মাধ্যমিক পরীক্ষা শুরু হতে যে কটি দিন বাকি রয়েছে, তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো, এই সময় একদম ফাঁকি দেবে না। চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।